আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমার আলোচনার বিষয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যেভাবে মূল্যায়ন করতে হবে। 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য যেই সাধারণ নির্দেশনাগুলো রয়েছে, 1 নাম্বার যেই নির্দেশনা রয়েছে সে নির্দেশনা হলো 3/7/2024 থেকে 30/7 পর্যন্ত প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়ন কাজ অনুষ্ঠিত হবে। 2 নাম্বার যে নির্দেশনা রয়েছে সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বে অর্থাৎ 3/7/2024 তারিখের মধ্যেই এর আগেই আমাদেরকে ধারাবাহিক মূল্যায়নের কাজ শেষ করতে হবে এবং ধারাবাহিক মূল্যায়নের কাজগুলো আমাদেরকে অবশ্যই নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। 3 নাম্বার যে নির্দেশনা রয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3/7 থেকে 30/7 পর্যন্ত স্কুলের কোনো শ্রেণী কার্যক্রম চলবে না, সকল শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। 4 নাম্বার যে নির্দেশনা রয়েছে শ্রেণীর প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না, অর্থাৎ আমাদেরকে যেই দিন রুটিনে যেই বিষয়টি রয়েছে মূল্যায়নের জন্য সেই বিষয়টি সেই দিনেই শেষ করতে হবে। 5 নাম্বার যে নির্দেশনা রয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনের সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যেই সম্পন্ন করতে হবে। আমাদের যে বিষয় যেদিন মূল্যায়ন হবে সেই মূল্যায়নটি আমাদেরকে অবশ্যই 5 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে। 5 ঘন্টার ভিতরেই আমাদেরকে এই মূল্যায়ন কার্যক্রম শেষ করতে হবে। 6 নাম্বার যে নির্দেশনা রয়েছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যকর্মভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। আমাদেরকে আমরা অবশ্যই জানি আজকে এই নতুন কারিকুলাম আমাদের থেকে অবশ্যই আজকে এই 2য় বছর আমরা এই মূল্যায়ন কার্যক্রম 5 ঘন্টার মধ্যে আমরা শেষ করি, 5 ঘন্টার মধ্যেই নিয়ে থাকি এবং আমাদের হাতে কলমে কাজ রয়েছে, সেখানে আমরা হাতে কলমে কাজ করি এবং লিখিত কাজের মাধ্যমে আমরা মূল্যায়ন করে থাকি। 7 নাম্বার যে নির্দেশনা রয়েছে বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশনায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ। প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যেই উপকরণগুলো দিতে হবে মূল্যায়ন কার্যক্রম উপকরণের উদাহরণ। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু খেয়াল করে দেখি আমাদেরকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেগুলো হলো হাতে কলমে কাজ, লিখিত অংশ, মূল্যায়নপত্র। তো হাতে কলমের কাজ আমাদের যে বিষয় রয়েছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আটা, গাম ইত্যাদি আমাদের হাতে কলমে কাজের জন্য প্রয়োজন হবে। 2 নাম্বার আমাদের লিখিত অংশ 16 পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত খাতা সরবরাহ করতে হবে। স্টুডেন্টের চাহিদা অনুযায়ী আমাদেরকে প্রয়োজনীয় খাতা স্কুল থেকে সরবরাহ করতে হবে। মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। আমরা শিক্ষার্থী যে বিষয়টি মূল্যায়ন করব ওই বিষয়টি তাদেরকে আমরা অবশ্যই সবার হাতে হাতে দিয়ে দিতে হবে। 8 নাম্বার আমাদের যে বিষয়টি রয়েছে উপকরণের সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণে যেন ব্যয়বহুল না হয়। এই কথাগুলো আমাদেরকে আমাদের ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে বারবার বলা হয়েছিল যে বর্তমান কারিকুলামে যে কথাটি বলা হয়েছিল উপকরণের কথাগুলো, এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আমাদেরকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।
যেন চাপটি স্টুডেন্টের বা অভিভাবকদের উপরে না পড়ে। তো এই জন্য আমাদেরকে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণ যেন ব্যবহার না হয়, রিসাইকেল, রিউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। 9 নাম্বার, অভিভাবক শিক্ষার্থীদেরকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। এই উপকরণের বিষয়ে কোনো অভিভাবককেই চাপ দেওয়া যাবে না, এই বিষয়ে কোনো কথা বলা যাবে না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে। আমরা অবশ্যই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য স্টুডেন্ট থেকে সীমিত আকারে আমরা মূল্যায়ন ফি নিয়ে নিব। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড। আমাদেরকে এই মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই আমাদেরকে নৈপুণ্য অ্যাপ আপডেট রাখতে হবে, কারণ আমাদের এই মূল্যায়ন নৈপুণ্য অ্যাপের মধ্যে আমাদেরকে আপলোড করতে হবে। 12 নম্বর যে নির্দেশনা রয়েছে, মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষক, চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। সর্বশেষ আমাদের যে নির্দেশনা রয়েছে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার শেষে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক ফি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। আমরা যখনই ষান্মাসিক মূল্যায়ন শেষ করব, আমরা সাথে সাথে নৈপুণ্য অ্যাপে আমাদের মূল্যায়ন আপডেট দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমাদেরকে নির্দেশনা অনুযায়ী ষান্মাসিক মূল্যায়নের যে নির্দেশনাগুলো রয়েছে, এই নির্দেশনাগুলো আমাদেরকে সময় মতো আমাদেরকে নৈপুণ্য অ্যাপে আপলোড দিতে হবে এবং নিয়মের ভিত্তিতেই আমাদেরকে সুশৃঙ্খলভাবেই ষান্মাসিক মূল্যায়ন আমাদেরকে নিয়ে নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ক্লাসটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।